আসসালামু আলাইকুম। অনলাইন গ্রাফিক্স ডিজাইন ফ্রি কোর্সের পঞ্চম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছি আমি আরিফুল ইসলাম, ফাউন্ডার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর স্মার্ট ভিডিও একাডেমি। গত পর্বে আমরা শিখেছি গ্রেডিয়েন্ট কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন ব্যাকগ্রাউন্ডের মধ্যে, তা আমি আপনাদেরকে দেখিয়েছি, এবং একটা লোগোর মধ্যে কিভাবে আপনি গোল্ডেন রেশিও অ্যাপ্লাই করবেন এবং একটা ফটো থেকে কিভাবে আপনি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবেন তাও আমি আপনাদেরকে দেখিয়েছি। আজকে আমরা শিখব নিয়ন লাইটিং টেক্সট ইফেক্ট, অর্থাৎ একটা লেখার মধ্যে আপনি কিভাবে লাইটিং টেক্সচার ইফেক্ট করবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তারপরে আমি আপনাদেরকে আরো দেখিয়ে দিব কিভাবে শেপ তৈরি করবেন এবং ফ্যান টুলের ব্যবহার, ফ্যান টুলের মাধ্যমে আপনি কিভাবে শেপ তৈরি করবেন। আজকে আমরা আরো শিখব ক্লিপিং মার্কস কিভাবে করবেন, ক্লিপিং মার্কস কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, মাল্টিপল মাস্কিং কি এবং মাল্টিপল মাস্কিং কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন তা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। গত পর্বের যে ক্লাসগুলো যারা এখনো করেন নাই, অবশ্যই তারা প্রথম ক্লাস থেকে করে নেবেন, নয়তো আপনি এই ক্লাসগুলো কিছু বুঝবেন না। ক্লাসগুলো আপনি কিভাবে পাবেন? ইউটিউব সার্চ বক্সে যাবেন, লিখবেন স্মার্ট ভিডিও একাডেমি, লেখার পরে আমাদের চ্যানেলটি আসবে, আসার পরে প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে যাওয়ার পরে গ্রাফিক্স ডিজাইন ফুল কোর্স 2025 এখানে যাবেন। যাওয়ার পরে আপনি প্লে লিস্ট থেকে গত ক্লাসগুলো আপনি শেষ করবেন, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 এগুলা শেষ করবেন। শেষ করার পরে আপনি পঞ্চম পর্বে আসবেন। ভিডিওটি দেখার পরে যদি আপনি কোথাও যদি প্রবলেম পড়েন তাহলে সরাসরি আমাকে মেসেঞ্জারে নক করবেন, অবশ্যই আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব। ডেসক্রিপশনে আপনি আমার ফেসবুক লিংক পাবেন, সেখানে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা ফেসবুক পেজ, অথবা আমার টিকটক আইডি, অথবা আমার ইমেল নাম্বার, অথবা আমার হোয়াটসঅ্যাপের মধ্যে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এবং ভিডিওটি যদি আপনার নিকট ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। সো আজকের ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে যাবেন, যাওয়ার মধ্যে ফাইল থেকে নিউতে যাবেন, নিউতে গিয়ে অ্যাজ ইউজুয়াল ওয়েব মোডে অ্যালাইন নিউ অবজেক্ট টু ফিক্স গ্রিড এটা উঠিয়ে পেজ নিয়ে নেবেন। নেওয়ার পরে আর্টবোর্ড পরিমাণ এখানে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নেবেন। শেপটা আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে শেপের মধ্যে আপনি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবেন। এখান থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার পরে এখানে ডাবল ক্লিক করবেন, ক্লিক করার পরে একটা কালার দিয়ে দিবেন। এখানে ডাবল ক্লিক করে এখানে আর একটু হালকা একটা কালার দিয়ে দিবেন। দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই শেপটা কিভাবে লক করবেন তা আপনাদেরকে আমি শিখিয়েছি। তারপরে ফোনের আবার বলে দিচ্ছি, Ctrl+2 দিয়ে লক করবেন। এখন শেপটা আর নড়াচড়া করবে না, দেখেন সিলেক্টই হবে না। এখন আমরা এই শেপের মধ্যে লাইটিং টেক্সচার এটা আমরা এখানে অ্যাপ্লাই করব। প্রথমে টাইপ টুলটা নেবেন,
নেওয়ার পরে এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা ফোন নিয়ে নেবেন। আমি নিচ্ছি মনসিরত বোল্ট। নিয়ে নেওয়ার পরে আমি এখানে লিখতেছি স্মার্ট বিডি একাডেমি। লেখার পর আমি এটাকে সিলেক্ট করি, শিফট অল্টার ধরে বড় করে দিব। বড় করে দেওয়ার পরে আমি এখানে অল্টার ধরে একটা কপি করলাম, অল্টার ধরে আরেকবার একটা কপি করলাম, তিনটা কপি করলাম। মেন কপিটাকে আমি অল্টার ধরে আর্টবোর্ডের বাইরে এক কপি রেখে দিলাম কাজের সুবিধার্থে। তারপর আমি তিনটা সিলেক্ট করলাম, ফিল কালারটা অফ করে দিলাম, স্টক কালার থেকে আমি ভ্যালু 5 দিলাম। প্রথমটা আমার 5-এ থাকবে, দ্বিতীয়টা আমি ভ্যালু দিচ্ছি 3, প্রথমটা আমি ভ্যালু দিচ্ছি 2। আমার এটা থাকবে সব প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, অর্থাৎ এটা থাকবে সবার উপরে, এটা মাঝখানে, এটা নিচে। এখান থেকে তিনটা আমি সিলেক্ট করি, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ভেঙে দিব। সিলেক্ট অবজেক্ট, ওকে, ভেঙে দিব। আমি ভেঙে দেওয়ার পর এখন আমার স্টক কালার যে এটা ফিল কালার হয়ে গেল। এই দুইটা আমি সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে আমি একটা কালার দিয়ে দিলাম। প্রথমটা আমি সিলেক্ট করলাম, তারপর আমি এখান থেকে ইফেক্টে যাব, ইফেক্ট থেকে আমি ব্লারে যাব, ব্লার থেকে আমি গর্জিয়ান ব্লারে যাব, প্রিভিউটা অন করব। তারপরে এখান থেকে আমি একটু কম বেশি করে দিব। একবারে বেশি করলে এখানে দেখেন একটা অন্যরকম হয়ে যাচ্ছে, এরকম করলে দেখেন একটা রেক্ট্যাঙ্গেল বক্স চলে আসতেছে। এখন মোটামুটি চলবে। তারপর এটাকে আমি সিলেক্ট করব, ইফেক্ট, ব্লার, গর্জিয়ান ব্লার, প্রিভিউ অন, একটু কমিয়ে দিচ্ছি, ওকে। এটাকে আমি সাদা রেখে দিব। এই দুটোটা আমি সিলেক্ট করব। আমরা শিখেছি উইন্ডো থেকে অ্যালাইন, আর্টবোর্ড সিলেক্ট আছে, ডানে বামে মেডেল, উপরে নিচে মেডেল করে দিলাম। এটা সিলেক্ট করে ডানে বামে মেডেল, উপরে নিচে মেডেল, দেখেন। কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে দিলাম। এখন দেখেন এখানে একটা লাইটিং টেক্সচার ইফেক্ট হয়ে গেছে, একটা লাইটের মধ্যে চলে আসছে লেখাটা। এটা অনেক সময় অনেক ব্যানারের মধ্যে কাজে আসে, ক্লায়েন্টেরা বলে লাইটিং ইফেক্ট করার জন্য। এই জন্য আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। আপনারা যখন কাজ শিখে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যখন ফ্রিল্যান্সিং করার জন্য যাবেন, বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করবেন, তখন আপনাদের এগুলো অনেক কাজে আসবে। এখন আমি কন্ট্রোল অল্টার 2 ধরে আর্টবোর্ডটা খুললাম, আনলক করে দিলাম, উইন্ডো থেকে টুলস থেকে ডিফল্ট, উইন্ডো থেকে এটা আমার চলে গেছে টুলস পার্টটা, তাহলে টুলস ডিফল্ট চলে আসলো। এখন এটাকে আমি
ব্ল্যাক কালার দিচ্ছি, দেখেন আপনারা। এখন দেখেন লাইটিং টেক্সচারটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখন দেখেন এভাবে আপনারা অনেকগুলা করতে থাকবেন, প্র্যাকটিস করতে থাকবেন। আমাকে প্রয়োজন আমাকে দেখাবেন, আমি আপনাদের ভুলটা ধরে দিব। অথবা আপনি চাচ্ছেন যে আপনি লেখার মধ্যে না, কোনো একটা শেপের মধ্যে আপনি নিয়ন লাইটিং টেক্সট ইফেক্ট আপনি অ্যাপ্লাই করবেন। কন্ট্রোল জেড দিয়ে আমি পিছনে যাচ্ছি। তাহলে আপনি কি করবেন তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এগুলো আর্টবোর্ডের বাইরে নিয়ে যাচ্ছি। এখান থেকে আমি একটা ইলিপস টুল নিলাম, শিফট টুলটা ধরে নেওয়ার পরে এখান থেকে আমি ফিল কালার অফ করে দিলাম। স্টক কালারের ভ্যালু দিচ্ছি আমি 5। সেম সিস্টেম। তারপরে এখান থেকে আমি ওয়ালটার ধরে এক কপি করলাম, ওয়ালটার ধরে এটাকে আবার কপি করলাম, এটাকে আমি ভ্যালু দিচ্ছি 3। প্রথমটাকে আমি ভ্যালু দিচ্ছি 2, এটা থাকবে উপরে। এই দুইটাকে আমি সিলেক্ট করলাম, তিনটাকে আমি সিলেক্ট করলাম একসাথে। অবজেক্টে যাব, অবজেক্ট থেকে প্রথমে ভেঙে দিব, ভেঙে দিলাম। স্টক কালার বন্ধ হয়ে ফিল কালারে চলে গেল। প্রথমটা সিলেক্ট, ইফেক্টে যাব, ইফেক্ট থেকে ব্লার, ব্লার থেকে গর্জিয়ান ব্লার, প্রিভিউ অন, এতটুকু দিচ্ছি। এটাও ইফেক্ট, ব্লার, গর্জিয়ান ব্লার, প্রিভিউ অন, আর একটু কমিয়ে দিচ্ছি। ওকে, দুটোটা আমি সিলেক্ট করব, দুটোটা সিলেক্ট করলাম। এখান থেকে আমি এই কালারটা অ্যাপ্লাই করলাম, এটাকে হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। দুটোটা সিলেক্ট, ডানে বামে মিডল, উপর নিচ মিডল, ডানে বামে মিডল, উপর নিচ মিডল। এখন দেখেন এখানে একটা লাইটিং টেক্সট ইফেক্ট হয়ে গেছে। এখন আমি কন্ট্রোল ওয়াল্টার 2 টিপে এটা আনলক করলাম। এই শেপটাকে আমি ব্ল্যাক দিলে এখন দেখা যাবে পরিপূর্ণ, দেখতে পারবেন আপনারা। এখন দেখেন শেপের মধ্যেও লাইটিং টেক্সট ইফেক্টটা চলে আসলো। তো আপনারা এভাবে করতে থাকবেন। এভাবে আমি শুধু আপনাদেরকে দেখিয়েছি। এখন ইলিপস টুলের মধ্যে আপনারা যত ধরনের শেপ আছে আপনার সমস্ত শেপের মধ্যে সেম ভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সিলেক্ট করে সবগুলো সিলেক্ট করে আর্টবোর্ডের বাইরে নিয়ে যাচ্ছি। কন্ট্রোল 0 দিয়ে আমি বড় করে ফেললাম আর্টবোর্ডটা। এখন আমরা শিখব শেপ দিয়ে কিভাবে আপনি নতুন নতুন শেপ তৈরি করবেন। প্রথমে আমরা কি করব, একটা রেক্ট্যাঙ্গেল নেব, শেপ পরিপূর্ণ, পুরোটা আর্টবোর্ড পরিপূর্ণ ধরে নিব। নেওয়ার পরে আমরা চাচ্ছি যে এখানে আরেকটা শেপ নেওয়ার জন্য এরকম লম্বা করে দিব।
দেখেন এই শেপটাকে আমি রেড কালার দিয়ে দিচ্ছি, শিফট ধরে ঘুরিয়ে দিলাম, এখানে আমি বসাইলাম, অল্টার ধরে আরেকটা কপি করলাম, সেম দোনোটা আমি ধরলাম, অল্টার ধরে আমি এই কর্নারে নিয়ে আসলাম, একসাথে আমি সিলেক্ট করলাম, শেপ বিল্ডার দিয়ে বাহিরগুলো আমি অল্টার ধরে এগুলা কেটে দিলাম, কেটে দিব। তারপরে মাঝখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, জোড়া লাগা দিলাম, এখানে ক্লিক করলাম, এখানে জোড়া লাগা দিলাম। এখন আমি আলাদা আলাদা কালার দিয়ে দিচ্ছি। এই শেপটাতে আমি দিচ্ছি ব্ল্যাক, এই শেপটা শিফট ধরে আমি এই শেপে গেলাম, এখান থেকে আমি দিচ্ছি হোয়াইট। দেখেন এখন এখানে আমার একটা শেপ থেকে আমি কয়টা শেপ বানাচ্ছি দেখেন, একটা ডিজাইন লুক চলে আসছে। তো আপনারা এভাবে প্র্যাকটিস করতে পারবেন, প্র্যাকটিস করে করে এরকমভাবে আপনারা শেপ তৈরি করে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করবেন। দেখেন এখানে আমি কোনো একটা ডেসক্রিপশন হিসেবে রাখলাম, চলবে, আমার একটা বিজনেস কার্ডের মতো লুক চলে আসলো। এমনভাবে আপনারা শেপগুলা তৈরি করুন, নতুন নতুন শেপ। এখন যদি চান যে এখান থেকে আপনি এইভাবে একটা রাইট অ্যাঙ্গেল নেন, এখানে ধরে আপনি 45 ডিগ্রি ঘুরিয়ে দেন, এই কর্নারে যান, এভাবে এভাবেও করতে পারবেন। দেখেন অথবা এই কোণা নিয়ে আসলেন, সবগুলা সিলেক্ট, শেপ ধরে অল্টার ধরে এটা ডিলিট করলেন, এখানে ক্লিক করলেন, এখানে ক্লিক করলেন, এখান থেকে এটাকে হোয়াইট কালার দিয়ে দেন, আইড অফার দিয়ে। দেখেন এখন এটা একটা লুক চলে আসলো। আপনারা এভাবে করতে পারবেন। অথবা আপনি যদি যে চান যে ফ্যান টুল দিয়ে কিভাবে শেপ তৈরি করবেন, দেখেন তো আপনাদেরকে দেখে দিই, সবগুলা সিলেক্ট, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ আটবোর্ড ধরে কপি করে রাখি দিলাম, সিলেক্ট, ডিলিট, আর্টবোর্ড জোরে একটা শেপ নিয়ে নিব। প্রথমে ফ্যান টুলের মাধ্যমে আপনি ডিজাইনটা ক্রিয়েট করবেন। তাহলে কি করবেন, আর্টবোর্ড জোরে প্রথমে একটা শেপ নেবেন, শেপ নেওয়ার পরেই শেপ নেওয়ার পরে ফ্যান টুলে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে ফ্যান টুলটা নেবেন, এখানে ক্লিক, অল্টার ধরে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এভাবে একটু ঘোরাবেন। দেখেন সিলেক্ট, সিলেক্ট, শেপ বিল্ডার, এখানে ক্লিক, টান দেন, অথবা এর রাউন্ড এভাবে রাখেন, এটাকে টান দিয়ে এভাবে জোড়া লাগান। এখন এখানে একটা কালার দেন, তো আপনার একটা ডিজাইন লুক চলে আসলো। অথবা আপনি চাচ্ছেন যে ফ্যান টুলের মাধ্যমে
এই কর্নার থেকে একটা ডিজাইন লুক নিয়ে আসবেন। এই কর্নারে ধরেন, ধরি এভাবে ঘুরান, একসাথে সিলেক্ট, শেপ বিল্ডারে যান, এভাবে টান দেন, এটা এভাবে টান দেন, জোড়া লাগান এভাবে। এটাকে আপনি ব্ল্যাক কালার দেন, এটাকে আপনি রেড কালার দেন, এটাকে ব্ল্যাক কালার দেন। দেখেন এখন এখানে একটা আপনাদের ডিজাইন লুক চলে এসেছে বাহির, আর্টবোর্ডের বাহিরে। শেপ ধরে সিলেক্ট করলাম, এখানে আমি টান দিব, এটা কেটে যাবে, কেটে গেল। এখন আপনি চাইছেন যে এটা একটু দেখতে খারাপ দেখা যাচ্ছে, সিলেক্ট করলেন, ডাইরেক্ট সিলেকশন টুল, এই পয়েন্টে ধরেন, এভাবে একটু কার্ভ করতে পারবেন। এভাবেও করতে পারবেন। এভাবেই আপনারা ফ্যান টুলের মাধ্যমে অনেকগুলা ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। যেমন ফ্যান টুলে ক্লিক করেন, ক্লিক করে এখানে ধরলেন, ধরার পরে এখানে এভাবে করে একটু কার্ভ করেন, কার্ভ করেন। এই ধরনের আমি এখানে লগোটা দিব। আবার ফ্যান টুলটা নেন, এখানে ধরেন, এখানে ঘুরান, ধরে নেন এখানে আপনার কন্টাক্ট অ্যাড্রেসটা দিবেন। তারপর আপনি চাচ্ছেন যে এখানে আপনি একটা ডিজাইন লুক নিয়ে আসবেন, এখানে যান, শিপ ধরে একটু ঘুরান, এমনি একটু ঘুরান, ওয়ালটা ধরে এখানে ফেস করেন, আবার এদিকে যান, এভাবে একটু ঘুরান, আবার ওয়ালটা ধরে এখানে প্রেস করেন, এভাবে একটু ঘুরান। সবগুলো একসাথে সিলেক্ট করেন, শেপ ধরেন, এভাবে টেনে দেন, বাহিরের অংশ কেটে দেন, টেনে দেন, বাহিরের অংশ কেটে দেন, ওয়ালটার ধরে বাহিরের অংশ কেটে দেন, এই অংশের দিকে টানে দেন, এই অংশের দিকে টেনে দেন, এই অংশের দিকে টেনে দেন, বাহিরের অংশ ওয়ালটার ধরে কেটে দেন। দেখেন এখন এই কর্নারে একটা ডিজাইন লুক চলে আসছে। এখান থেকে আপনি ডাইরেক্ট সিলেকশনে যান, এই পয়েন্টে ক্লিক, এভাবে টেনে দেন। এইভাবে আপনি একটা ডিজাইন লুক নিয়ে আসতে পারবেন। সময় দিয়ে করবেন, আরো অনেক সুন্দর হবে। এইভাবে আপনি চাইলে করতে পারবেন। ভিডিওগুলো আপনার নিকট কেমন লাগলো অবশ্যই আপনি লাইক কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে যদি না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবং যদি কোনো হেল্পের প্রয়োজন হয় সরাসরি আমাকে ফেসবুকের মধ্যে নক করবেন, অবশ্যই আপনাকে আমি হেল্প করার চেষ্টা করব।